আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রান্নাঘর কিচেনের। আজকের আয়োজনে থাকবে কলাইয়ের ডাল দিয়ে তৈরি কুমড়ো বড়ি ভর্তা। এই ভর্তাটি খুবই সহজ এবং অনেক সুস্বাদু খেতে। যারা আপনারা ট্রাই করেননি তারা অবশ্যই এই ভর্তাটি ট্রাই করবেন। আজকের এই কুমড়ো বড়ি ভর্তা বানানোর জন্য আমি এখানে প্রথমে 8টি কুমড়ো বড়ি নিয়েছি, 4টি কাঁচামরিচ, 3টি শুকনো মরিচ, 4 থেকে 5টি রসুনের কোয়া এবং 2টি পেঁয়াজ কুচি। এরপরে আমরা এখানে একটি ফ্রাই প্যান নেব এবং ফ্রাই প্যান যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এই তেলগুলোকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এই গরম তেলে আমরা বড়িগুলোকে ভেজে নেব। তার আগে আমরা এখানে যে শুকনো মরিচগুলো নিয়েছিলাম সেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এমতো অবস্থায় চুলোর আঁচ আপনারা মিডিয়াম লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নেবেন। এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে। আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি। এরপরে আমরা কুমড়ো বড়িগুলোকে ভেজে নেব। এর জন্য এখানে আমরা পর্যায়ক্রমে কুমড়ো বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আমি সবগুলো বড়ি দিয়ে এটাকে একটু আমি ভেজে নিচ্ছি। কুমড়ো বড়িগুলোকে অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ভর্তাটা অনেক সুন্দর হবে। আপনারা ঠিক এইরকম করে এটাকে ভেজে নেবেন। যখন এইরকম করে এটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখান থেকে বড়িগুলোকে পর্যায়ক্রমে উঠিয়ে নিয়েছি। এরপরে বড়িগুলোকে আমি প্রায় 5 মিনিট ধরে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন বড়িগুলোকে আমাদেরকে শিলপাটায় পিষে নিতে হবে। এর জন্য আমি এখানে শিলপাটা নিয়েছি। শিলপাটার সাহায্যে আমি এই বড়িগুলোকে এখন পিষে নেব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডার মেশিনের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে ব্লেন্ডার মেশিনে না করে আপনারা শিলপাটাই করার চেষ্টা করবেন। শিলপাটা এটা গুঁড়ো করলে এর টেস্টটা অনেক বেশি সুন্দর হয় এবং এটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি সবগুলো বড়িকে ঠিক এইরকমভাবে পিষে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ঠিক এইরকম করে বড়িগুলোকে পিষে নেয়ার। এখন আমি এই বড়িগুলোকে একটি বাটিতে উঠিয়ে নেব। বাটিতে উঠিয়ে নেওয়া হলে আমি এখন আবার একটি ফ্রাই প্যান নেব এবং এখানে অল্প পরিমাণে সরিষার তেল দেব। এই সরিষার তেল যখন গরম হয়ে আসবে তখন আমার আগে থেকে কেটে রাখা এখানে 3 থেকে 4টি কাঁচামরিচ, এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা 3 থেকে 4টি পেঁয়াজ আর রসুন কুচি। আমি এখানে 5 থেকে 6টি রসুন কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা একটু কমে বা বাড়িয়েও নিতে পারেন। এখন এগুলোকে ঠিক আমি এরকম করে ভেজে নিয়েছি। চুলার আঁচ অবশ্যই এটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে, না হলে এটা পুড়ে যাবে। যখন ঠিক এটা এরকম করে ভাজা হয়ে যাবে তখন আমি এটা এখান থেকে উঠিয়ে নেব। এটা এভাবে উঠিয়ে নেওয়া হলে আমরা এগুলোকে আরও একটি পাত্রে নিয়ে নেব এবং এগুলোকে খুব ভালো করে পিষে নিয়ে আমরা বড়ি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিলাম। উভয় মিশ্রণকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। আপনারা ঠিক এরকমভাবে মিশিয়ে নেবেন। আমার কুমড়ো বড়ি ভর্তা রেডি। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।